হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটি আমার বন্ধু সালমানের বিয়ের কাবিনের ব্লগ। এই ব্লগে রয়েছে সালমানের হলুদ ছোঁয়া থেকে শুরু করে হলুদ গোসল এবং কাবিনের সম্পূর্ণ ভিডিও। সো সালমানকে হলুদ পরানোর জন্য আমরা সালমানদের গ্রামের বাড়ির উঠোনে একটি সুন্দর স্টেজ করে নিলাম কলাপাতা এবং কিছু কাগজের ফুল বা বল দিয়ে। তারপর আমরা সালমানদের ঘরে চলে গেলাম। সেখানে আমার বন্ধু কাঞ্চন সালমানকে রেডি করিয়ে দিচ্ছেন। সালমান বাটিকের লুঙ্গি, সেন্ডো গেঞ্জি এবং গামছা পরে নিল। তারপর সুন্দরভাবে রেডি হয়ে নিল তার হলুদ গোসল বা হলুদ ছোঁয়ানোর জন্য। কাঞ্চন বেরিয়ে পড়লো হলুদের ডালা নিয়ে, আর এই হলুদের ডালাটি সাজিয়েছিল সালমানের সব কাজিনরা, মেয়ে কাজিনরা। এরপর সালমান কাঞ্চনের সাথে করে চলে আসলো হলুদের স্টেজে। সালমানের ভাগ্নে ওর সাথে একটু কুশল বিনিময় করে নিল এর মাঝে। এরপর সালমানেরও মুচকি হাসি বেরিয়ে পড়লো, কারণ সে হলুদ লাগাতে যাচ্ছে, বিয়ে করবে। মাঝখানে সালমানের কাজিনরা সবাই কলসি নিয়ে চলে গেল পুকুর পাড়ে। সেখান থেকে কলসি ভরাট করে নিয়ে আসলো পানি, কারণ হলুদের পরে হলুদ গোসল করানো হয় এবং এই গোসলের জন্য এই কলসের পানিগুলোর প্রয়োজন রয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং খুব কাদা কাদা হয়ে গিয়েছিল রাস্তাঘাট, প্রথমে আন্টি হলুদ পরিয়ে নিলেন। এরপর সালমানের এক দাদা তাকে হলুদ পরিয়ে দিচ্ছে। ক্রমানুসারে চলে আসলো সালমানের ছোট চাচি হলুদ পরানোর জন্য। চাচিও সালমানকে হলুদ পরিয়ে দিচ্ছিলেন। এরপর চলে আসলো সালমানের বাবা, আমাদের আঙ্কেল, সালমানকে হলুদ পরিয়ে দিল। তারপর সালমানের বড় ভাইও হলুদ পরিয়ে দিল সালমানকে। সো এভাবেই সবাই একে একে হলুদ পরিয়ে দিচ্ছিলেন। খুব ভালো লাগছিল এবং সবাই বিভিন্ন রকমের কথা বলে বলে সালমানকে হলুদ লাগাচ্ছিল। খুব বেশি এনজয় করছিলাম আমরা এই মোমেন্টগুলো। এক একজন এক এক রকমের কথা বলছিল, মজা করছিল। সো সালমানও খুব বেশি এনজয় করছিল এই জিনিসগুলো। এরপর সুলাইমান তার মার সাথে করে নিয়ে সালমানকে হলুদ পরিয়ে দিচ্ছেন। মোমেন্টটা খুব সুন্দর ছিল, মা ছেলে একসাথে হলুদ পরিয়ে দিচ্ছেন সালমানকে। এরপর সুলাইমান শয়তানি করে কাঞ্চনের গায়েও হলুদ লাগিয়ে দিল, কারণ একজনের হলুদ আরেকজনের গায়ে লাগালে নাকি বিয়ে খুব তাড়াতাড়ি হয়। তারপর আমার বন্ধু কাঞ্চন সালমানকে হলুদ লাগিয়ে দিল এবং মিষ্টি মুখ করিয়ে দিল। গোসলের আগে একটি ফরজ অজুর নিয়ম আছে, যেটি সালমান করে নিল। এরপর আন্টি সালমানের মাথায় পানি ঢালা শুরু করে দিল গোসল করানোর জন্য। তো সালমান ঘষা মাজা করে তার ফেস খুব সুন্দর করে গোসল করে নিচ্ছেন। এরপর এক দাদুমণি সালমানের মাথায় পানি ঢালছে, গোসল করে দিচ্ছে এবং কোলে বসে আছে সালমানের এক ছোট্ট কাজিন, সালমানের চাচাতো ভাই। এরপর আমরা বন্ধুরা মিলে হলুদের লাস্ট মোমেন্টে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর নামাজ পড়ে আমরা রওনা দিলাম বিয়ে বাড়িতে, কাবিনের যে ফর্মালিটিসটা আছে সেটা সম্পন্ন করার জন্য। আমরা সবাই খুব বেশি আনন্দ করতে করতে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। গান, তারপর নাচানাচি সব কিছুই চলছিল আমাদের এই যাত্রায়। সো সবাই খুব বেশি এনজয় করছিলাম এবং মোমেন্টটি খুব বেশি মেমোরেবলও ছিল। এরপর আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। সেখানে একটি ছোট্ট গেটের আয়োজন করা হয়েছে। যে গেট ধরার নিয়ম আছে সেই গেটটি ধরেছে আর কি। সো ফারিয়ার কাজিনরা এবং তার ভাবিরা সবাই মিলে গেট ধরলেন এবং সেখান থেকে কিছু টাকাও আদায় করে নিলেন। এরপর বিয়ের কাজ, তারপর কাজী এবং সালমানের দুলাভাই সবাই মিলে বিয়ে পড়ালেন। বিয়ে হয়ে গেল। এরপর মোনাজাতে অংশগ্রহণ করলো সবাই। ভিতর থেকেও কনে পক্ষেরাও অংশগ্রহণ করলো, বাহিরে সবাই যারা যারা আছে সবাই বিয়েতে অংশগ্রহণ করলো। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে আসলাম ফারিয়াদের ঘরে, ফারিয়াদের রুমে। তারপর সেখানে নানুমণি সবাইকে একে একে মিষ্টি মুখ করিয়ে দিলেন এবং সালমানকে আংটিও পরিয়ে দিলেন। খুব সুন্দরভাবেই নানুমণি সালমানকে আংটি পরিয়ে দিচ্ছেন এবং সবাই তা ভিডিও ধারণ করছে, দেখছে। এরপর সালমানের শাশুড়ি ফারিয়ার আম্মু সালমানকে তার মেয়ের জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিলেন। পাশাপাশি সে তার মেয়েকেও ফারিয়াকেও মিষ্টি মুখ করিয়ে দিলেন। মোমেন্টগুলো আসলে খুব বেশি মজার এবং মেমোরেবল ছিল। এরপর আন্টি তার মেয়ের জামাইকে গোল্ডের চেইন পরিয়ে দিচ্ছিলেন। সো আন্টির গোল্ডের চেইন পরানোর পরে একে একে ক্রমানুসারে ফারিয়ার যে রিলেটিভরা আছে সবাই সালমানকে আংটি পরিয়ে দিচ্ছিলেন। যেহেতু ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই সেইগুলো ধারণ করার সময় বা যে স্পেস সেটিও ছিল না। তারপর জামাই বউর কিছু ক্লিপ নিয়ে নিলাম আমরা, ভিডিও ক্লিপ, যেগুলো অসম্ভব সুন্দর হয়েছে। সো এই ছিল সালমানের কাবিনের ব্লগ। সবাই ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।